প্রয়াগরাজে কুম্ভ স্নান করে, বেনারস ঘুরে, বিশ্বনাথের দর্শন করে, নৌকা ভ্রমণ করে আজ আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করলাম। মনে যতটা খুশি এক্সাইটমেন্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম তার থেকে দ্বিগুণ খুশি অর্জন করে, সঞ্চয় করে, স্মৃতি তৈরি করে, ছবি তুলে, ভিডিও করে, সমস্ত স্মৃতি মনের মধ্যে নিয়ে আজ আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড। ঘুরে ঘুরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আমরা সকালবেলা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম 5টা নাগাদ। লাইন পর্যন্ত পৌঁছাতেই আমাদের 6:45 মতো বেজে গিয়েছিল। যখন আমরা দশস্বমেধ ঘাট পর্যন্ত পৌঁছালাম, যেখানে লাইনটা আর কি এন্ড হচ্ছে, মন্দির থেকে এন্ড হচ্ছে আর কি বলা যেতে পারে, এন্ড না বলে শুরু হচ্ছে লাইনের, তো সেই পর্যন্ত পৌঁছাতে আমাদের 7টা লেগে গেল। এবার এই 7টার লাইনটা যখন পৌঁছাচ্ছে মন্দির পর্যন্ত তখন বাজে দুপুর 2টো। আমরা যেই কজন ছিলাম তার মধ্যে 2 ভাগে আমরা পুজো দিতে ঢুকেছিলাম, কারণ আমরা যখন লাইনটা এগিয়ে গিয়ে যাচ্ছে, বেলা 1:30 এরকম সময় হলো, তখন রোদ পুরো আবার পড়ে যাচ্ছে, দোকানের ছায়াগুলো মাথার ওপর উঠে আসছে। এই সময় দেখা গেল যে মন্দিরে ঢোকার আগে মোবাইল, মানি ব্যাগ ইত্যাদি যা কিছু আপনার কাছে থাকবে সমস্ত জিনিসপত্র, ব্যাগ আর কি, তো এই সমস্ত জিনিসপত্রগুলো লকারে রেখে তারপরে যেতে হবে। লকারের ভাড়া সে তো প্রচণ্ড, ঠিক আছে, সেটাও ম্যানেজেবল, এফোর্ডেবল, কিন্তু কতটা সেফটি সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। প্রথম লকার বলল যে একটা মোবাইল 50 টাকা না 100 টাকা এরকম সামথিং বলেছিল। আমরা যে কজন ছিলাম সবার যদি মোবাইলগুলো একসাথে কাউন্ট করা হয় অনেকগুলো মোবাইল হবে। আমার কাছেই 3টে ছিল, এরকম সবার মোবাইল ধরে আমাদের 10টার বেশি মোবাইল পেরিয়ে যাচ্ছিল। এখন এতগুলো মোবাইল, সাথে পার্সগুলো রাখার জন্য এক্সট্রা টাকা, আবার ব্যাগগুলোও থাকবে। আমরা তো এটা অভ্যস্ত নই, জানতামও না, কারণ এতটা হোমওয়ার্ক করে আমরা আর কি বেড়াতে বেরোইনি। সকালবেলায় কি করেছি, যাওয়ার সময় সবাই সাইড ব্যাগগুলোকে সাথে করে নিয়ে গেছি। কারোর একটা মনে হয়নি যে পিঠের ব্যাগ নিয়ে যাই, লক করে দেবো, দেন আমি রাখতে পারবো, কারণ জানি না তো, তাই ওভাবে নিয়ে যাওয়া হয়নি আর কি। তার ওপর জুতোগুলোও বাইরে রেখে যেতে হবে সেটারও আইডিয়া ছিল না, যে জুতোগুলো রাস্তার মাঝখানে ছেড়ে যেতে হয়। তারপর যখন মানে মন্দির ঢুকবো এরকম একটা জায়গায় এসেছে, কারণ প্রথমবার তো জানি না কতটা রাস্তা পেরোলে তারপরে মন্দির পর্যন্ত পৌঁছাতে হবে। যেহেতু আগের দিন রাত্রিবেলায় গিয়েছিলাম তাই ঘোরাঘুরি করতেও আর আলাদা করে বেরোনো হয়নি, জাস্ট ওখানে পৌঁছে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেই মন্দিরের জন্য রওনা দিয়েছি, এইরকম আর কি অবস্থাটা। তারপর কি হলো, মধ্য রাস্তায় লকার ছেড়ে বেরোলাম। লকার আমরা নিইনি, যে কিছু মানুষ আমরা সবার ব্যাগপত্র যা থাকবে বাইরে ধরে দাঁড়িয়ে থাকবে, দেন একটা টিম গিয়ে পুজো দিয়ে আসবে, আবার পরের টিম যাবে। এখন সেই মোতাবেক আমরা এগোচ্ছি। তার আগেই আমরা কি করেছি, জুতোগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে সবার জুতোগুলো এক জায়গায় ফেলে দিয়ে গেছি। ঠিক ওই লকারটা পেরিয়ে যাব সেই রকম জায়গায় ওইটাকে আর কি মার্ক করা হলো, যে লকারের সামনে আশেপাশে কোথাও একটা থাকবে। প্রচুর মানুষ ওভাবেই জুতোপত্র ছেড়ে যাচ্ছে, তবে এতগুলো জুতোর পেয়ারগুলোকে খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই আমরা একটা প্যাকেট সাথে করে ছিল, ব্যাগের মধ্যে থেকে বের করে ওর মধ্যে সমস্তটাকে ভরে রেখে দিয়ে গেলাম। তারপর যখন মন্দিরের সামনে হলো তখন দেখলাম যে মন্দিরের সামনেটাতেই ওই যেখানে গার্ড দেওয়া আছে, গার্ডের বাইরেগুলোতে জুতো মোটামুটি সবাই ছেড়ে যাচ্ছে। তো ওখানে যদি ছেড়ে যাওয়া হয় জুতোগুলো খুব সহজেই পাওয়াও যাবে, অতটা খালি পায়ে হাঁটতেও হবে না। যাই হোক, সেটা কোনো কথা নয়। তারপর শুনলাম রাস্তাতে মানে লাইনে দাঁড়িয়ে থাকতেই যে বেশ কয়েকজনের মোবাইল, যে 3টে রাখতে দিয়েছে সে একটা মোবাইল পাচ্ছে, যে 2টো রাখতে দিয়েছে সে একটা পাচ্ছে, কেউ আবার লকার খুঁজেই পাচ্ছে না। এরকম অনেক কিছু ঘটনার আমরা সম্মুখীন হয়েছি। তো সেই সমস্ত কিছু দেখে মনে হয়নি যে টাকা খরচা করে আমাদের মোবাইলগুলো কারোর হাতে তুলে দেব, মোটেও সেটা সম্ভব নয়। আর আমাদের মোবাইলগুলো অসম্ভব একটা ব্যাপার কারোর হাতে তুলে দেওয়া, কারণ এর মধ্যে যেই পরিমাণ ডকুমেন্টস আছে বা যা কিছু আছে তা সম্ভব নয় কারোর হাতে তুলে দেওয়া, তাই এতটা রিস্ক না নিয়ে আমরা ওভাবেই পুজোটা দিয়েছি।
পুজো দিয়ে যখন একদল বেরোলাম তখন 2টো পেরিয়ে গেছে। আবার যখন পরের দল আসছে তখন প্রায় 4টে বেজে গেছে। তো ওখান থেকে আমরা যখন আবার বেরিয়ে এসে একটু খাওয়া-দাওয়া করলাম, জাস্ট ওই জলের বোতল, একটু জুস এই সমস্ত কিছু। ওখান থেকে বেরিয়ে আ আমরা একটু খাওয়া-দাওয়া করব আর ঘাটের উদ্দেশ্যে যাব। বাকি গল্পটা আমরা পরবর্তী পার্টে আমি আনছি। পরবর্তী ভিডিও অবশ্যই আসবে। সেই ভিডিও দিয়েই আমি শুরু করছি যে এরপর আমরা কি, কি করেছি আরকি।